সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে freelancer.com-এ কন্টেস্টে উইনিং ডিজাইন কিভাবে আপনি হ্যান্ড ওভার করবেন সে প্রক্রিয়াটা আমি বিস্তারিত এখানে দেখাবো। ভিডিওটা অল্প সময়ে শেষ করার চেষ্টা করব আমি। তো আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ফ্রিল্যান্সিং এবং টেকনোলজি বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি। তো যখনই আপনি কোনো কন্টেস্ট উইন করবেন, freelancer.com আপনাকে কনগ্রেচুলেশন দেবে। সেটা হচ্ছে কনগ্রেচুলেশন অন ইউর উইনিং এন্ট্রি। এরকম দেখেন, আমি এখানে 250টা ডিজাইন জমা পড়ছিল, এর মধ্যে আমার 223 নম্বর এই ডিজাইনটা উইন হয়েছে। তো আমি এখন উইন করার পর কিভাবে এখন আমি এটা হ্যান্ড ওভার করবো সে প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এখন শুরু করতেছি। তো উইনিং এর সাথে সাথে এরকম একটা আপনারা মেইল পেয়ে যাবেন। সে মেইলের মধ্যে এখানে দেখেন, যারা একদম নতুন তাদের এটা দরকার আছে। প্রথম স্টেপ 1 হচ্ছে কেয়ারফুলি রিড অ্যান্ড রিভিউ আইফি ট্রান্সফার এগ্রিমেন্ট বিফোর কনফার্মিং ইউর অ্যাকসেপ্টেন্স বাই সাইনিং ইট ডিজিটালি। স্টেপ 2 হচ্ছে আফটার ইউ হ্যাভ সাইন দ্য এগ্রিমেন্ট উইল রিকোয়েস্ট দ্য, অর্থাৎ যেটা আমি বাংলাতেই আপনাদেরকে বলেছি, প্রথম স্টেপ 1 হচ্ছে একটা এগ্রিমেন্টে অর্থাৎ ট্রান্সফার এগ্রিমেন্ট আছে একটা, সেটা স্টেপ 1, সেটা আপনাকে সাইন করতে হবে। দ্বিতীয় স্টেপে হচ্ছে আপনি যখন সাইন করবেন তখন আপনি একটা অপশন পাবেন, আপনি আপনার যে ডিজাইনটা আছে সেটা আপনি ক্লায়েন্টকে আপনি সাবমিট করবেন। আর তৃতীয় স্টেপে সে সাবমিট করা ডিজাইনটা দেখে ক্লায়েন্ট আপনাকে একটা ফিডব্যাক দেবে। ফিডব্যাকের মাধ্যমে আপনার পুরো হ্যান্ডওভার প্রক্রিয়াটা সমাপ্তি হবে। তো এই তিনটা প্রক্রিয়ায় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব, এখানে বিজয়ী ডিজাইনটা ডান পাশে দেখেন গো টু হ্যান্ডওভার একটা অপশন আছে। সে গো টু হ্যান্ডওভার আপনি প্রথমে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফর্ম ওপেন করবে। এটা হচ্ছে ট্রান্সফার কপিরাইট ফর্ম। এই কপিরাইট ফর্মে আপনাকে সাইন করতে হবে। এই তো সাইন এগ্রিমেন্ট। এখানে ফর্মে এগুলো অটোমেটিক্যালি এক্সিস্টিং। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এগুলো অটোমেটিক্যালি আসবে। তো আপনাকে এগুলো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট সাইন এগ্রিমেন্টে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখন আমার স্টেপ 1 কমপ্লিট। এরপর এখানে উপরে একটা লেখা আসছে, প্লিজ আপলোড ফাইলস অফ ইউর এন্ট্রি ফর জন এম টু রিভিউ। অর্থাৎ জন এম হচ্ছে আমার ক্লায়েন্ট, উনি কন্টেস্ট হোল্ডার। দে উইল বি নোটিফাইড ওয়ান্স আপলোডিং ইজ কমপ্লিট। অর্থাৎ আপনি যে ডিজাইনটা এই ডিজাইনটাতে বিজয়ী হলো সেই ডিজাইনটা আমি আপলোড করব। এটা জিপ ফাইল আকারে আপলোড করব। এখানেই এই আপলোড ইউর ফাইলস, এখানে আমি আপলোড করব। এর মধ্যে আপনি যদি কোনো কিছু জানতে চান, অথবা উনি যদি কোনো আপনার ক্লায়েন্ট, এই মনে করেন জন এম, উনি হচ্ছে আমার ক্লায়েন্ট, উনি যদি কোনো ধরনের চেঞ্জ করতে চায়, কোনো ধরনের কারেকশন চায়, অথবা কোনো কিছু মডিফাই করতে চায়, সেটা আপনাকে মেসেজের মাধ্যমে এখানে জানাবেন। মনে করেন আমাকে উনি এটা বিজয়ী করছে, ঠিক আছে, কিন্তু উনি আমাকে বলছে এই যে ডান পাশে একটা আইকন আছে, সেই আইকনটাকে উনি একটা ফেব আইকন আমাকে তৈরি করতে বলছে। সেই ফেব আইকনটা তৈরি করে আমি ওনাকে এখানে দেখাইছি। এখানে সে ধরনের কিছু টুকটাক কাজ আপনাকে করে দিতে হবে। অনেক সময় দেখা যায় আপনি এই ডিজাইনটা বিজয়ী হয়েছে ঠিকই, কিন্তু উনি কারেকশন করে এটা একটু চেঞ্জ করতে পারে। সে চেঞ্জিং যেই ডিজাইনটা হবে সেই ডিজাইনটাই আপনি এখানে আপলোড করবেন। তো আমি এখন আপলোড প্রক্রিয়াটা শুরু করতেছি। তো আপনারা আপলোডের আগে মনে করেন যদি আপনাকে ক্লায়েন্ট কোনো মেসেজ না দেয়, প্রাইভেট মেসেজ না দেয়, তাহলে আপনি এখানে আপলোড ফাইলসের ডান পাশে এখানে দেখেন একটা সেট অপশন আছে। সেট অপশনে আপনি এখানে ক্লিক করলেই এই একটা মেসেজ বক্স খুলে যাবে। সেই মেসেজ বক্সে আপনি যদি ক্লায়েন্টের কাছে কিছু জানতে চান, কোনো কিছু যদি আপনার কোয়ারি থাকে, সেটা আপনাকে এই সেটের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট থেকে জেনে নেবেন সেটা। তো এখানে একটা কথা আমি জানাই রাখ, উনি আমাকে আসলে মেসেজ দিছিল 27শে মার্চ 2021 সন্ধ্যা 8:25 আমাকে উনি মেসেজ দিছিল। আজকে হচ্ছে 31শে মার্চ, আমাকে অ্যাওয়ার্ড করছে কিন্তু আজকে, কিন্তু উনি 27শে মার্চ আমাকে অ্যাওয়ার্ড করতে চাইছিল। অর্থাৎ এখানে উনি ইংরেজিতে যে কথাটা বুঝাই যাচ্ছে, বলতেছে আমি আপনাকে, আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি আপনাকে অ্যাওয়ার্ড করতে চাই। তবে একটা কথা আছে, এখানে যে একটা যে লোকেশন একটা পিন দেখতেছেন আমার এই যে ডিজাইনের ডান পাশে, সেই লোকেশন পিনটাকে একটা ফেব আইকন আকারে আপনাকে দিতে হবে। আপনি কি এটা পারবেন? যদি পারেন তাহলে আমি আপনাকে অ্যাওয়ার্ড করে দেবো। তো আপনার চিন্তাটা আমাকে জানাবেন। সেই ধরনের একটা মেসেজ উনি আমাকে প্রথম দিছে। তো যে মুহূর্তে উনি মেসেজটা দিছিল সেই মুহূর্তে আসলে আমি স্টেশনে ছিলাম না, অর্থাৎ আমি তাকে ঢাকায় বাসার মধ্যে আমার যে কনফিগারেশনের, আমার যে ডিজাইনিংয়ের একটা কম্পিউটার স্পেশাল, সেই কম্পিউটারটা আমার সাথে ছিল না। ওই মুহূর্তে আমি ছিলাম চিটাগাং। তো এখন উপায় কি? মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, সেই মেসেজের সাথে আমার তো রিপ্লাই করতে হবে। রিপ্লাই না করলে উনি তো বলবে যে আমি রেসপন্স করতেছি না। অনেক সময় রেসপন্স না করলে আরেকজনকে অ্যাওয়ার্ড করে দেয়। সেই জন্য সিনসিয়ারলি আমি কি করলাম, আমি একটা মেসেজ দিলাম ওনাকে, বললাম ডিয়ার জন, থ্যাংকস অলট ফর ইউর মেসেজ। আই এম এগ্রি অ্যান্ড I will make also a fab icon of location, but I am now traveling my village home. অর্থাৎ ওই মুহূর্তে আমি আসলে আমার গ্রামের বাড়িতে ছিলাম। আমার সাথে কোনো এই যে কম্পিউটার আমি কাজ করি, সেই কম্পিউটারটা আমার কাছে ছিল না, সাথে ছিল না, এটা ডেস্কটপ। তো আমি ওনাকে লিখছি, বাট আই এম নাও ট্রাভেলিং মাই ভিলেজ হোম, দ্যাট ইজ I am out of my station. I will come back 30 March night. Please give me that time. I will provide to you unlimited revision
আনটিল ইউ 100% স্যাটিসফ্যাকশন থ্যাঙ্কস। অর্থাৎ ওনাকে আমি জানাই দিছি, কারণ উনি তো একটা মেসেজ দিছে, উনি ওই মুহূর্তে আমাকে অ্যাওয়ার্ড করবে এবং একটা চেঞ্জের কথা বলছে। এটা আপনাদের নতুন ফ্রিল্যান্সারদের ধারণা দেওয়ার জন্য আমি এই ঘটনাটা এখানে এই মেসেজটা দেখাচ্ছি। আমি যদি চুপ মেরে বসে থাকি এখন, তো উনি মনে করবে হয়তো আমি রেসপন্স করতেছি না। রেসপন্স না করলে ওনার তো অনেক সময় কাজের তাড়া থাকে, ডিজাইনটা হয়তো ওনার বিশেষ খুব তাড়াতাড়ি প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে উনি অন্য কাউকে হয়তো অ্যাওয়ার্ড করে দেবে। সেই কারণে আমি সাথে ওনাকে আমার মূল সমস্যাটা, আমি সঠিক কথাটা সত্যি কথাটা আমি ওনাকে জানিয়েছি। আমি বলছি আমি আসলে ট্রাভেলিংয়ের মধ্যে আছি, আমি বেড়াইতে গেছি আমার গ্রামের বাড়িতে কাজে। এখন আমি তো আমার সাথে এখানে সেই যে পর্যাপ্ত আমার সাপোর্ট সেটা তো এখানে নাই। তো আমি 30 তারিখ রাতে আমি আমার স্টেশনে আসবো, তখন আপনাকে আমি সব কিছু কাজ করে দেবো। এটা দিয়ে আমি মেসেজটা দিকে দিলাম। এরপর আরেকটা মেসেজ দিই, ইউ ক্যান অ্যাওয়ার্ড টু মাই এন্ট্রি ফিল ফ্রি। অর্থাৎ আপনি আমাকে নিশ্চিন্তে আমাকে অ্যাওয়ার্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর উনি কিন্তু আমাকে আর কোনো মেসেজ দেয় নাই। আবার উনি 28 তারিখে একদিন পরে আবার আর ইউ ওকে মেকিং চেঞ্জেস অ্যান্ড ডুইং ফেপকন। অর্থাৎ উনি আমাকে আবার মেসেজ দিয়ে বলতেছে আপনি কি রাজি আছেন। আমি চিন্তা করলাম উনি মনে হয় উপরের মেসেজটা ভালো মতো পড়ে নেই অথবা পড়ছে। আবার আমি রিপ্লাই করছি ইয়েস আই এম এগ্রি অ্যান্ড ওকে। আমি বললাম যে হ্যাঁ আপনার কথায় আমি ওকে আছি। তারপর আমি 28 তারিখে আমি মোবাইল থেকে মেসেজগুলো দিছি, মোবাইলের মাধ্যমে আমি লগ ইন করে freelancer.com মেসেজটা দিছি। এরকম কিন্তু ক্লায়েন্টকে বারবার মেসেজ দিয়ে একটু সিনসিয়ারিটি দেখাইতে হবে আপনাকে, না উনি হুট করে। কারণ এটা ডিজাইনটা এত বেশি কঠিন না, কিন্তু আমার এটা যে কেউ দেখে দেখে করতে পারে। অনেক সময় ক্লায়েন্টরা কি করে, মূল ডিজাইনার সে যদি রেসপন্স না করে টাইমলি, তাহলে সে আরেকজনকে দিয়ে বলবে যে আমাকে হুবহু এই ডিজাইনটা করে দাও, সে যে কেউ এটা করে দিতে পারবে, সমস্যা নেই। এখানে হচ্ছে আসলে কনসেপ্টটা, আমার যে কনসেপ্ট এটা গ্রো হয়ে গেছে অলরেডি, এখন যে কেউ এটা দেখে দেখে ডিজাইন করতে পারবে, সমস্যা নেই। সেজন্য আমি ওনাকে ফাঁকে ফাঁকে মেসেজ দিচ্ছি। আমি আবার 30 তারিখ এসে মেসেজ দিয়েছি, হাই জন আই এম এট নাও মাই স্টেশন, প্লিজ মেনশন টু মি দ্যাট হোয়ার নিড টু চেঞ্জ দ্য ডিজাইন, থ্যাংক ইউ। অর্থাৎ আজকে হচ্ছে 31 তারিখ, 30 তারিখে আমি ঢাকাতে এসে ওনাকে মেসেজ দিয়েছি, বলছি আমি এখন ওকে আছি, আমি এখন স্টেশনে আছি, আপনার যদি কোনো চেঞ্জ থাকে আমাকে জানান। তো উনি যে ফেপ আইকনের কথা বলতে, সেই ফেপ আইকনটা আমি অলরেডি ডিজাইন করে ওনাকে একটা স্যাম্পল পাঠাই দিছি। তখন উনি দেখছে এই আজকে সকালে বুড়োই উনি আজকে 31 মার্চ 7:58 উনি আমাকে এটা অ্যাওয়ার্ড করে দিচ্ছে। তো এই কথাটা বলছি সিনসিয়ারিটির ব্যাপারে, অর্থাৎ ক্লায়েন্টের সাথে আপনি যে সম্পর্ক রক্ষা করবেন সেই জিনিসটা বোঝার জন্য আমি এই কথাগুলো বললাম। তো এ পর্যায়ে আমার উইনিং এন্ট্রিটা অর্থাৎ উইনিং ডিজাইনটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে রেডি করবো সেই জিনিসটা আমি নতুন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে দেখাবো। এটা দেখানোর পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমি শুধুমাত্র ফাইলটা আপলোড করে দিয়েই এই ভিডিওটা শেষ করতে পারতাম, কিন্তু আমি সেটা করতেছি না। এখানে আমার বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল নিচে কমেন্টের মাধ্যমে আমার অনেক বাইয়েরা অথবা ফলোয়াররা, নতুন নতুন ফ্রিল্যান্সাররা আমাকে অনুরোধ করছে এই প্রসেসটা একটু দেখানোর জন্য। এই তো এখানে এক যে আর নিশু এই ভাইয়েও একটা কমেন্ট করছে, উনি এখানে বলছে ডিজাইনটা কি করে রেডি করব সেটা দেখানোর জন্য। তো সে কারণে আমি ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা কিভাবে রেডি করবো সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন চলে যাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ডিজাইনটা আমি রেডি করছিলাম, উইনিং ডিজাইনটা, সেটা কিভাবে প্রসেস করবো সেটা আমি এখন দেখাবো। দেখেন এখানে আমার অনেকগুলো ডিজাইন এলোমেলো অবস্থায় আছে। তো আমার এই ডিজাইনটাই আসলে উইন করছে। আমি এভাবেই করি আর কি। আমি এই ডিজাইনগুলো জমা দিয়েছিলাম, আমার মাই এন্ট্রিতে এগুলোও আছে, কিন্তু আমার উইন করছে এই ডিজাইনটা। আমি সেই ডিজাইনটা এখন প্রসেস করে হ্যান্ডওভারের জন্য তৈরি করব। সেই জিনিসটা আপনারা আশা করি যাদের জানার দরকার সেই অংশটুকু ভালো মতো দেখবেন। আমি প্রথমে এই ডিজাইনটাকে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করে একটা নিউ ডকুমেন্ট নিলাম, সেই ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এখানে এসে পেস্ট করলাম। আমি এই ডিজাইনটাই আসলে আমার উইন হয়েছে। তো প্রথম কাজ হচ্ছে এখানে মনে করেন এখানে এই যে লেটারগুলো আছে এখানে ডিজাইন হতে আসলে মূলত এটাই, বাম পাশের এগুলো হচ্ছে জাস্ট লেখা। সেই লেখাগুলো এখন আছে ফন্টে, এটা মনে করেন রোবট টু বোল্ট ফন্টে আছে। কিন্তু এটা যদি আপনি এখন এইভাবে এই অবস্থায় যদি আপনি দিয়ে দেন ডিজাইনটা, তাহলে এটা কিন্তু যদি ওই রোবট ফন্টটা ওই ক্লায়েন্টের কাছে না থাকে, ওনার কম্পিউটারে না থাকে, তাহলে এটা ভেঙে যাবে। সেই কারণে আপনার প্রথম কাজ হবে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটাও আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটা একসাথে এইভাবে সিলেক্ট করে আপনি এইভাবেও করতে পারেন। এইভাবে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপান্ড এফারেন্স করলাম। এটা এখন আমি গ্রুপ করলাম। এটা পুরোটা এখন কোনো ট্যাক্সের মধ্যে নেই আর কা, অর্থাৎ এটা ট্যাক্স টোল হিসেবে নেই। এটা এখন যেখানে যায় ইমেজ আকারে যাবে, তাহলে এটা আর ভাঙবে না। এটা আমি সেভ এস দিয়ে আমি ডেস্কটপে রাখতেছি। ডেস্কটপে প্রথমে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারটার নাম দিলাম আমি মনে করেন ফাইনাল ফাইল অথবা ফাইনাল লোগো। ফাইনাল লোগোতে ক্লিক করে এটার নাম দিলাম আমি শুধু লোগো নাম দিলাম, সেভ করলাম। আপনার এটা মনে করেন আমার এই ডিজাইনটা ব্যবহার করবে অনলাইনে, সুতরাং আমার এখানে CMYK না দিলেও চলবে, অর্থাৎ অনলাইনে ওয়েবসাইটের হেডার হিসেবে এটা ব্যবহার করবে। এটা প্রজেক্টের নাম হয়েছিল কিন্তু লোগো ডিজাইন ওয়েবসাইট হেডার, অর্থাৎ এটা ওয়েবসাইটের হেডার। সেই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে।
তো আমি এখন যে ডিজাইনটা সেভ করলাম এটা হচ্ছে এআই, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল হিসাবে এটা সেভ হলো। অনেক সব ক্লায়েন্টের ডিমান্ড থাকে ইপিএস থাকে, পিডিএফ থাকে। তো না চাইলেও আপনার স্বচ্ছতার জন্য, ওনাদের সুবিধার জন্য আপনি ইচ্ছা করলে সব ফরম্যাটে আপনি আপনার ফাইলটা দিতে পারেন। তো আমি এআই দিলাম, আরেকটা ফাইল দিয়ে আমি সেভ এস করে আমি পিডিএফে দিই। এই পিডিএফে সেভ করতে হলে আমি এখান থেকে জাস্ট অ্যাডোবি পিডিএফে আমি ক্লিক করলাম, তারপর সেভে ক্লিক করলাম। তাহলে পিডিএফও একটা সেভ হয়ে গেল, সেভ পিডিএফ, এটা পিডিএফ ফাইল হিসেবেও একটা ফাইল সেভ হয়ে গেল। এরপর আরেকটা ফরম্যাট দিতে পারেন আপনি, সেভ এস ইপিএস, ইলাস্ট্রেটর ইপিএস, এটাও অনেক সময় প্রয়োজন, এসবিজিও প্রয়োজন হয়। তো আমি ইপিএসও দিচ্ছি একটা, এটা যদিও আমাকে ক্লায়েন্ট বলে নাই, তারপর আমি দিয়ে দিচ্ছি। যদি ক্লায়েন্টের ওনার যেটা সুবিধা হয় না হয়, কিন্তু ক্লায়েন্ট বারবার আমার সাথে হয়তো কয়দিন পর আবার যোগাযোগ করবো, আমাকে একটু ইপিএসে দেন, সেটা আগেভাগে আমি যদি দিয়ে দিই তাহলে আর ওনার কোনো সমস্যা না। আমার তো করতে দেখ 2 সেকেন্ডও লাগে না, সুতরাং আমার করতে অসুবিধা কি, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আমি এটা লোগো ইলাস্ট্রেটর ইপিএসেও একটা সেভ করলাম। এটা সেভ হয়েছে কিনা আমি একটু মিনিমাইজ করে দেখি। এটা ফাইনাল লোগোটা এই দেখেন, আমি যে 3টা ফরম্যাটে, এটা এআই ফরম্যাট, এটা ইপিএস ফরম্যাট, এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। তাহলে আমি 3 ফরম্যাটে আমি এটা দিলাম। এবার এটা একটা পিএনজি ফাইল দেবো আমি, যেটা শো হবে, ইমেজ আকারে শো হবে। পিএনজি জেপিজি দিতে পারেন আপনি। পিএনজি দিলে এটা হবে ব্যাকগ্রাউন্ড লেস, অর্থাৎ এটা যখন উনি ওপেন করবে তখন এরকম ব্যাকগ্রাউন্ড লেস একটা ডিজাইন শো করবে। তো আমি এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ লোগো পিএনজি, পিএনজিতে আমি এটা এক্সপোর্ট করলাম। উনি এখন ইচ্ছা করলে ক্লায়েন্ট এটাকে এই ইমেজটা নিয়ে যে কোনো জায়গায় উনি এটা ব্যাকগ্রাউন্ডলেস যে কোনো জায়গায় উনি ব্যবহার করতে পারবে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। তারপর আরেকটা জিনিস হচ্ছে, এখানে এই যে ফেভ আইকন দেখতেছেন, এগুলো আমি 2 ধরনের ফেভ আইকন তৈরি করছিলাম, এটা আবার আরেকটা করছি এরকম। উনি যেটা ইচ্ছে সেটা আমাকে উনি ক্লিয়ার করে নেয়, আসলে আমি 2টাই দিয়ে দেবো ওনাকে। আমার যেহেতু রেডি আছে, ওনাকে আমি কিন্তু এখানে দেখাইছিলাম, এখানে মেসেজ বক্সে ওনাকে আমি দেখাইছি, এই তো এগুলো দেখাইছি। তো উনি আশা করতেছে, যেহেতু উনি আমার কোনো মন্তব্য করে না, এটা দেখে শুধু অ্যাওয়ার্ড করে দিচ্ছে এটা দেওয়ার পর, তাহলে আমি এটা যেভাবে দিছি হুবহু এই জিনিসগুলো ওনাকে আমি হ্যান্ড ওভার করবো। তো উনি যেহেতু আমাকে কোন কালারের ফেভ আইকনটা ওনার পছন্দ, অর্থাৎ কোনটা শুধু এক কালারে নেবে কিনা, সেই ধরনের আমাকে কোনো কিছু ক্লিয়ার করে নাই। আবার উনি এখন অনলাইনেও নাই, 3 ঘন্টা আগে উনি অনলাইনে ছিল। আমি এখন হ্যান্ড ওভার করার সময় আমি এখান থেকে কী করবো, আমি প্রত্যেকটা ডিজাইন ওনাকে দিয়ে দেবো। তাহলে প্রত্যেকটা ডিজাইন দিয়ে দিলে ওনার পছন্দ মতো উনি ওখান থেকে সেটা কি উনি গ্রিন ব্যবহার করবে নাকি অরেঞ্জ ব্যবহার করবে নাকি ব্লু ব্যবহার করবে, সেটা ওনার ইচ্ছা। তো আমি সবটাই দিয়ে দেবো ওনাকে, যেহেতু আমার ডিজাইন করা আছে, আমার তার সমস্যা নেই, আমি ওনাকে সবটাই দিয়ে দেবো। তো আমি সবটা এখন রেডি করতেছি, দেখে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি এই প্রসেসটা আমি একটু স্পিডে করে দেখাবো। ফেভ আইকন হচ্ছে আসলে এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটে আমরা যখন যাই, এই মনে করেন ইউটিউবে এখানে ঢুকছি, ইউটিউবে ঢুকার পর এখানে যে ইউটিউবের একটা বাটন দেখতেছেন লাল, এটাই হচ্ছে আসলে ফেভ আইকন। এই মনে করেন freelancer.com এর এটা হচ্ছে ফেভ আইকন, গুগলের এটা হচ্ছে ফেভ আইকন। তো দ্রুপ ওনার আমি যে ডিজাইনটা করলাম, ওনার ডিজাইনের ওনার যে ওয়েবসাইটে সেটা ফেভ আইকন হবে এটাই। তো সেটা কোন কালার, সেটা আমি 3টা কালারে ওনাকে দিয়ে দেবো। আমি সেটা এখন এটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম। এবার আমি এই যে এটা হচ্ছে অ্যাপস আইকন, এই অ্যাপস আইকনটাও ওনাকে আমি দেবো। কন্ট্রোল সি করলাম, কপি করলাম, তারপর আমি একটা ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল ভি করলাম, এটা একটু বড় করে, তারপর আমি এটাকে আর্টবোর্ডটাকে এই আইকনের সমান করে দিই, ফেভ আইকনের সমান করে দিলাম। এটা যত বড় দেবেন তত এটা উনি বড় ছোটো করতে সুবিধা হবে। এটা আমি সেভ এস করলাম। তো আমি কন্টেস্ট হ্যান্ড ওভারের সময় ডিজাইনের সাথে আমি আসলে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি, সেই ইউজার ম্যানুয়ালটা আমি এখন রেডি করব। আমি আগের ইউজার ম্যানুয়াল থেকে আমি কিছু জিনিস কপি করছি, সেই জিনিসটা আমি এখানে পেস্ট করলাম। তো এখানে কিছু জিনিস চেঞ্জ করব, সেই জিনিসটা তো এখানে লিখছি আমি ডিয়ার স্যার। তো আমি এটা লিখবো না, আমি লিখবো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাওয়ার্ডেড মাই ডিজাইন। তো লিখছি হেয়ার দ্য ডিজাইন আই ইউজ ফলোইং মেটেরিয়ালস
ইট উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফিউচার এডিটিং দ্য ডিজাইন। অর্থাৎ ভবিষ্যতে এই ডিজাইনটা যদি কেউ যদি এডিটিং করতে চায় তাহলে এই মেটেরিয়ালসগুলো উনি ব্যবহার করে খুব সহজে এডিটিং করতে পারবে, সেই জিনিসটা আমি দিয়েছি। তো এখানে কালার প্রথমে এখানে আমার এটা আগের জিনিস, আমি এখানে ব্যবহার করছি ব্লু, প্রথমে দিই গ্রিন, তারপর ব্যবহার করছি ব্লু, তারপর ব্যবহার করছি অরেঞ্জ। অর্থাৎ আমার ডিজাইনের মধ্যে যে আমি যে কালারগুলো ব্যবহার করছি সে কালারগুলোর কোড ওনাকে এখানে ইউজার ম্যানুয়াল আমি দিয়ে দেবো। তো আমি কোডগুলো কোথায় পাবো? কোডগুলো আমি দেখবো এখানে, এই দেখেন এটা গ্রিনের কোড, এখানে ডবল ক্লিক করলে এই দেখেন এখানে একটা এটাই হচ্ছে কোড। আমি এই কোডটা গ্রিনের কোডটা আমি কপি করলাম Ctrl+C দিয়ে, তারপর আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে গ্রিনের কোডটা, এগুলা আগের ডিজাইনের, এগুলো আমি ডিলিট করে দিই। তাহলে গ্রিনের কোডটা আনি দিলাম, এটা সেভ দিলাম আমি। তারপর হচ্ছে এই এখানে মধ্যে সব কালারগুলো আছে আসলে, তার হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্লু কোডটা Ctrl+C দিয়ে কপি করলাম। এরপর আমি এই তো কালার কোড ব্লুতে আমি ব্লুটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে অরেঞ্জটা নিতে হবে, অরেঞ্জ হচ্ছে এটা Ctrl+C দিয়ে কপি করলাম। তারপর 2 নম্বর রাখছি ফন্ট নেম, আমি এখানে কোন ফন্টটা ব্যবহার করছি সেই ফন্টের নামটা আমি দিয়ে দেবো। আমি এখানে যে ফন্টটা ব্যবহার করছি সেটা আসলে রোবোটো বোল্ট, তাহলে রোবোটোটা এখান থেকে কপি করলাম, রোবোটো বোল্ট, এটা আমি সেভ করলাম। তাহলে আমার ইউজার ম্যানুয়ালটাও রেডি হয়ে গেল। এরপর নিচে একটা কথা লিখছে আই এম ইন্টারেস্টেড উইথ দ্য ফলোয়িং ওয়ার্ক, অর্থাৎ আমি অন্য কী কাজগুলো করি সেই জিনিসগুলো এখানে আমি লিখে দিছি। তাহলে আমার মোটামুটি ইউজার ম্যানুয়াল রেডি হয়ে গেল। এখানে আমি ব্যবহার করছি কালার কোডগুলো দিয়েছি, ফন্ট নেমটা দিয়েছি, এটাই, এখানে আর তেমন কিছু নেই। তাহলে আমার এই ইউজার ম্যানুয়ালও হয়ে গেল। তো আমি এখন আমার ফাইলটাকে, এই যে ফাইনাল লোগো ফাইল, এটাকে আমি রাইট বাটন ক্লিক করলাম, এটাকে আমি কম্প্রেস জিপ ফাইলে রূপান্তর করব। কম্প্রেস জিপ ফাইল করলাম, হয়ে গেল ফাইনাল লোগো, এটা হচ্ছে ফাইনাল লোগো জিপ ফাইল। এখন আমি সেটাকে হ্যান্ড ওভার করবো ফাইনালি, অর্থাৎ সাবমিট করবো এখন। তো সাবমিট করার জন্য আপনি ইচ্ছা করলে এখানেও করতে পারেন, আবার এখানেও করতে পারেন, কিন্তু এখানে কোনো সময় করবেন না। এখানে সেট অপশনে করলে উনি যদি এখানে দেখে ফাইলটা রিসিভ করেও উনি আপনাকে প্রাইস মানি রিলিজ না করলে, কোনো রিভিউ না দিলে প্রাইসটা রিলিজ হবে না। সেক্ষেত্রে আপনার লিগেলি জায়গা হচ্ছে এখানে, আপনার লিগেল স্পেস হচ্ছে আপলোড ইউর ফাইলস, এই অপশনটা হ্যান্ড ওভার অপশন হচ্ছে, ট্রান্সফারের জায়গা হচ্ছে এই জায়গায়। তো সুতরাং আপনি এখানে সেটা হ্যান্ড ওভার করবেন, এখানে দেবেন না, অথবা কোনো পার্সোনাল ইমেইলেও দেবেন না প্রথম অবস্থায়। এটা প্রথমবার সাবমিট করার পর উনি এখান থেকে যদি ফাইল ডাউনলোড করার সাথে সাথে আপনি আপনার হ্যান্ড ওভার প্রক্রিয়া শেষ হবে। এটা freelancer.com নির্দিষ্ট প্রক্রিয়ায় শেষ হলো। কিন্তু এখানে দিয়ে যদি হ্যান্ড ওভার করেন তাহলে উনি যদি দেখে আপনাকে আর কোনো রিভিউ না দেয়, অথবা কোনো মন্তব্য না দেয়, অথবা অসন্তুষ্ট হয়, টাকাটা আপনার রিলিজ হবে না উনি রিভিউ না দিলে, অথবা প্রাইস রিলিজ না করলে। সেজন্য কোনো সময় আপনারা ইমেইলে দেবেন না, পার্সোনালি দেবেন না। ইমেইলে দিতে পারবেন আপনি এখানে আপলোড করার পর প্রথমবার যদি উনি একবার ডাউনলোড করে তাহলে আপনার হ্যান্ডওভার প্রক্রিয়াটা লিগেলি কমপ্লিট হবে। তো আমি এখানে আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এটাই হচ্ছে আমার ফাইনাল লোগো, আমি এটা সিলেক্ট করলাম, তারপর ওপেন, এই তো এখন হচ্ছে, এটা আপলোড হয়ে গেল। এখন আমি সাবমিটে ক্লিক করলাম, এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা আমার প্রক্রিয়াটা শেষ হলো। দেখেন এখন লিখে আসছে আপলোড সাকসেসফুল, দি ফাইলস আর নাও আন্ডার রিভিউ জন এম, অর্থাৎ আমার কন্টেস্ট হোল্ডারের এখন রিভিউর অপেক্ষা আছে। রিভিউ করার সাথে সাথে আমার প্রোফাইলে আমার ব্যালেন্সটা এখানে জমা হয়ে যাবে, এবং উনি একটা রিভিউ দিলে রিভিউটাও আমার প্রোফাইলে সেটা শো করবে। তো এখন আমার মোটামুটি হ্যান্ডওভার প্রক্রিয়া শেষ। এরপরে উনি রিভিউ দিলেই আমার প্রোফাইলের মধ্যে এটা শো করবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে এভাবে আপনারা একটা কন্টেস্ট উইনিং ডিজাইন আপনি এভাবে হ্যান্ডওভার করবেন। এই প্রসেসে করলে আপনার কোনো অসুবিধা নেই। তো আমি আবারই বলতেছি, আপনারা কোনো সময় পার্সোনাল বক্সে প্রথমবার, অর্থাৎ এখন যে আমি প্রথমবার দিলাম, এই প্রথমবার এখানে দেবেন না। আপনি স্যাম্পল হিসাবে এখানে জেপিজি, পিএনজি এই ধরনের ফাইল শো করতে পারবেন, ওনাকে দেখাইতে পারবেন, কিন্তু যে জিপ ফাইল আছে সেই জিপ ফাইলটা আপনারা এখানেও দেওয়া যায়, কিন্তু দেবেন না, সেটা পার্সোনাল ইমেইলেও দেবেন না। এখানে দেওয়ার পর উনি যদি একবার ডাউনলোড করে তাহলে আপনার হ্যান্ডওভার প্রক্রিয়াটা শেষ হবে। কিন্তু এখানে না দিয়ে আপনি যদি এখানে দেন, প্রাইভেট মেসেজ বক্সে দেন, তাহলে উনি যদি ডিজাইন দেখার পর উনি যদি এরপরে অনলাইনে না আসে, অথবা আপনাকে কোনো রিপ্লাই না দেয়, রিভিউ না দেয়, তাহলে আপনার টাকাটা আপনি রিলিজ পাবেন না। এটাই, এই জন্যই আমি এই কথাটা বলতেছি, আপনারা এখানেই আপলোড করবেন, যেখানে আপলোড করার দরকার সেখানে আপলোড করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরও যদি আপনাদের কন্টেস্ট হ্যান্ডওভার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।